আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাইদা পূর্ব বর্ধমানের এই ছোট্ট গ্রাম থেকে বলছি। তো চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। কালকে দেখতে পেয়েছিলেন আমি ঘর বারান্দা, তারপরে রান্নাঘরের বারান্দা আমি সব ঝাড়া পোছা করে নিয়েছি। তো সুন্দর করে আমি ঘর বারান্দা ঝেড়ে নিয়েছি। তো আজকে সকালে চলে এলাম, এই যে বিছানাটা খুব অগোছালো হয়েছিল, তারপরে এই যে বাসি বিছানা, তো বিছানাটা ঝেড়ে নিয়েছি। নিয়ে এই যে বিছানার এই যে কাঁথা কম্বল, এই ছেলে মেয়ের বালিশ, তো সব কিছু ঠিক যেখানে থাকে আমি সেইখানে এনে এই যে রেখে দিলাম। আর এই দিক দিয়ে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে রান্না করব বলে সবজি, তারপরে এই যে মুরগির মাংস এনেছে, তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এদিক দিয়ে এই যে ফুলের টবগুলো এই যে নিচে রেখে দিয়েছিলাম, কেননা এগুলো যদি নিচে না নামায়, এইখানে যে টিনের বেড়াটা দিয়ে, তো সেইটা দেওয়া হয় না। আর এটা না দিলে এই যে বৃষ্টির পানি আমার রান্নাঘরের এই যে বারান্দাটায় ঢুকে যাবে। তো আমি যখনই বৃষ্টি হয় তখনই এই যে আমাকে গাছগুলোকে নিচে নামিয়ে দিতে হয়। আর এই দিক দিয়ে আমার মেয়ে এসে দেখুন কীরকমভাবে দেখছে। তো এদিক দিয়ে যে গাছগুলো সব সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়ে গেল। আর এদিক দিয়ে যে পানি ভরে রেখেছি, বাসন ধুয়ে রেখেছি, তো এগুলোকে এই যে গুছানো হয় নাই কো, তো এগুলো এই যে আমি সুন্দর করে সব গুছিয়ে নেবো। আর এদিক দিয়ে যে বারান্দাটা ঝাঁট দিতে আমি রেখে দিয়েছিলাম, তো এতে বারান্দাটা আমি ঝাঁট দিয়ে নিই। তো অনেক কাজ পড়ে রয়েছে, আর ঘর দোর সব সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি, কেননা ঘর দোর খুব নোংরা হয়েছিল। আর এদিক দিয়ে যে আমি চলে এলাম এই রান্নাঘরের এগুলো সব পরিষ্কার করে নিতে। তো আমার রান্নাঘরের বারান্দাটা ঝাঁট দেওয়া হয়ে গেলে আমি এই যে পানির বোতলগুলো গুছিয়ে নেবো, আর বাসনগুলো গুছিয়ে নেবো, দিয়ে এই যে চাল ধুয়ে নেবো। তো এই যে চলে এলাম আমি এই যে রান্নাঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে। তো আমি এই বোতলগুলো আমি সুন্দর করে যে টেবিলে গুছিয়ে দিই। আর এই বোতলের এই যে বালতিটা থাকে, এটা ফাটা বলে আপনারা কিছু মনে করবেন না, কেননা এটা ফাটা হলেও আমি এখন কোথায় বালতি পাবো, তো যা আছে তাই দিয়ে আমি কাজ চালাই। আর এই পানির বোতল খেয়ে বোতলগুলো এইদিক ওই দিক পড়ে থাকাচ্ছে, এই বালতিটা ভরে রাখা ভালো। তো বালতিটা নিয়ে যে কলপারে যে পানি ভরে নেওয়া হয়। তো পানির বোতলগুলো গুছিয়ে নিয়ে যে চলে এলাম আমি রান্নাঘরে। তো রান্নাঘরে এই যে বাসনগুলো গুছিয়ে নিয়ে এদিক দিয়ে এই যে আমি চাল দিয়ে ভাত চাপিয়ে দিয়েছি। তো ভাতটা ততক্ষণ হতে থাক, আর এদিক দিয়ে আমি এই যে চাপিয়ে দিয়েছি একটু ডাল। আর এই যে মুরগির মাংস করবো, আর একটু সবজি ভাজবো, তাহলে আজকে রান্না হয়ে যাবে। আর বর এখনও আসেনি, বরকে আমি বলেছি সাদা বেগুন আনতে, কেননা অনেক দিন বেগুন ভাজা খাওয়া হয়নি, আর আমি বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি। তো আমার রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়ে নিলাম। এরপরে চলে যাব ওই দিক দিয়ে কাজ করতে। আর এই দিক দিয়ে যে দেখতে পাচ্ছেন রান্নাঘরের বিছানাটা কি সুন্দর লাগছে না? তো এই বেডশিটটা দিয়েছিল আমাকে আমার মা। তো বেডশিটটা এই তক্তাটায় বিছুবো কি, এই বেডশিটটা খুব ছোট্ট পারা, আর আমি তো এই তক্তাটাতে বড় বেডশিট বিছাই, কিন্তু এই যে বড় বেডশিটটা আর বিছানো যাবে না, কেন তলায় আছে আমার এই যে পেঁয়াজ। তো এই ছোটো বেডশিটটা হওয়াতে এই যে বেশি ঝুলানো হয় না। আর এই বেডশিটটা একদম তক্তাটা সেম টু সেম। তো বেডশিটটা ভালোও লাগছে, দেখুন খুব সুন্দর লাগছে। তো বেডশিটটা বেশি দিনকার নয়, একদম নতুন বেডশিট। তো রান্নাঘরটায় সেরকম কেউ শোয় না, আমি মাঝে সাঝে এই যে চা খাই, আর এই যে শুয়ে কোনো ভিডিও করি, ভিডিও এডিট দিই, আর কোনো সময় শুয়ে থাকি। তো ঘরটায় যখন তো বৃষ্টি হচ্ছে সব সময়, তো ফ্যান চালালে ঘরটা খুব ঠান্ডা করে, খুব ভালো লাগে। তো মনে করি রাত্রেবেলায় আমি একা শোবো, কিন্তু এই ধারটা এক ধারে ফাঁকা, আমার খুব ভয় করে। তো সেই জন্য এই রান্নাঘরটার মধ্যে আমার শোয়া হয় না। তো কেউ এলে রান্নাঘরটা এত সুন্দর ঘুম হয় কি বলবো বন্ধুরা। তো আপনাদের সাথে গল্প করতে করতে এই যে আমার রান্নাঘরটা সুন্দর করে গুছানো হয়ে গেল। আর এই যে চলে এলাম এই যে আমি মুড়ির ড্রামগুলো সুন্দর করে গুছিয়ে নিতে। এই যে আমার বর ভোরবেলায় মুড়ি খাবে, আর মুড়ির ড্রামটা ঠিকঠাক করে রাখবে না, তো মুড়ির ড্রামটা সুন্দর করে এই যে গুছিয়ে দিচ্ছি। তো ওই ফাঁকা মুড়ির ড্রামগুলো আমি ভেতর দিয়ে ভরে দিই, আর যেগুলো ভর্তি আছে সেগুলো এই যে সামনে দিয়ে রেখে দিই, তাহলে সুবিধা হয় নিতে। তো আমি এই যে চলে এলাম এরপর রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিতে। তো এরপর রান্নাঘরটা ঝাঁট দিয়ে নেবো। এদিক দিয়ে যে আমার রান্না হচ্ছে, তো আমি এই যে ঘর বারান্দা সব সুন্দর করে মুছে নিয়ে আবার ফিরে আসছি।
তো বর্ধমান এসেছি, বর্ধমানে আমাদের একটা দরকার রয়েছে, সেই জন্য আমি, আমার বর, আমার মেয়ে এসেছি। তো এসে আমরা এত বড় মুসিবতে পড়ে গেছি বন্ধুরা, কি বলবো। এত বৃষ্টি আমরা ভাবতেও পারিনি যে এখানে এসে এত বৃষ্টি নামবে। তো আমরা এখনও নিজেদের কাজে নিজেদের এতে পৌঁছাইনি, কিন্তু এই যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি একটা দোকানে। এত বৃষ্টি, আমার বর এই প্রতিদিনের বৃষ্টি আর ভালো লাগছে না। একবার যদি বৃষ্টিটা থামে তাহলেই তো হয়, একবার বৃষ্টি থামছে না। ছেলে মেয়েদের স্কুল বন্ধ, প্রাইভেট বন্ধ, তার রাত থেকে বৃষ্টিটা একটানা হয়েই যাচ্ছে, একদম বন্ধ না। আর কত জামা কাপড় কেচেছি, দুটো ঘরে, ওই ঘরে বারান্দায়, এই রান্নাঘরের এই বারান্দায় কোন জামা কাপড় সব মেলা আছে। এই দিক দিয়ে এক গাদা বাসন আছে, গুছাতে হবে। ভালো লাগছে না বৃষ্টির মধ্যে, এমনিতেই শরীর খারাপ, আর বৃষ্টিতে আরও ভালো লাগছে না। মনে হচ্ছে কি যে চুপ করে শুয়ে থাকি। তা বৃষ্টিটা একটু থামলে গোসল করে নেবো, কেননা মাথাটা আজকে আর ধুবো না। আর মাথাটা তো ধুবো কি, মাথাটা তো প্রতিদিনই ভিজে যাচ্ছে। দেখি বাথরুমের ভেতরে, এবার বাথরুমের কলতলা থেকে পানিটা নিয়েও আমার বাথরুমে ঢুকতে হবে। তো এখান থেকে বাথরুমে জামা কাপড়গুলো নিয়ে যেতে গেলেও ভিজে যাবে। তো পানিটা একটু কমছে না, টিপটিপ করে হয়ে যাচ্ছে। আজকে শুক্রবার, ছেলে পাপা দুজনে মিলে নামাজ পড়তে গেছে। তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গেছে, ছাতা দিলাম, তবুও ওই যে সাদা পায়জামা, পাঞ্জাবি, লুঙ্গি, তো ওগুলো তো একটু কাদা ছিটা তো লেগেই যাবে। আবার এগুলোকে আমাকে কালকে কেচে নিতে হবে। এই বৃষ্টির পানিতে কিছু শুকুচ্ছে না, আবার সাদা জামা কাপড় কাচা আরও হয়ে যাবে। আর দেখবেন ওই ঘরে আমি কী করে রেখেছি, পরশু দিনকে মায়ের বাড়ি গিয়েছিলাম, তো সাদা একটা কাপড় পরে গিয়েছিলাম মায়ের বাড়ি, বোনের বাড়ি। তো মোটর সাইকেলের ওই যে টায়ার থেকে কাদা ছিটাগুলো লেগে গেছিলো এক জায়গায়। তো শাড়িটা কাচা হয়েছে, কিন্তু ওই যে একটু রোদ দেখে আমি এমনিতে আমাকে কাচতে হবে, রাখবো কোথাও তো নোংরা জামা কাপড়, আর পরতেও তো জামা কাপড় হবে। তো ডেলি আমার তো কাচাকুচি লেগেই রয়েছে। এই তো এক্ষুনি এক বালতি কেচে নিলাম, আবার গোসল করে এগুলোকেও কেচে নেবো। ছেলে মেয়ে দুজনা গা ধুয়ে নিয়েছে, কলপারে জামা কাপড় পরে রয়েছে, বড় কিছু জামা কাপড় পরে রয়েছে, আর কিছু কাচাও হয়েছে। আর এই যে কাল রাত থেকে এই যে কিছু শুকায়নি, তো দেখবেন চলেন ওই ঘরে, তো পাচ্ছেন এরকম বারান্দা করেছি, কত জামা কাপড়। তো দেখবেন চলুন ঘরের অবস্থা, দেখবেন কত জামা কাপড় আমি ঘরে মেলে রেখেছি। কত জামা কাপড়, এখানে এই যে বারান্দাতে জামা কাপড়, ওইখানে একটা মেয়ের জামা আছে। তো যেগুলোকে সব আমাকে গুছিয়ে রাখতে হবে। এই প্রতিদিন যদি বৃষ্টি হয়ে যায় তো ভালো লাগে কি, ওই যে দুজনে যে গামছা নোংরা করেছে, ওইগুলো আমি আর কোথায় নেবো। হাটে তো ভর্তি হয়ে রয়েছে জামা কাপড়ে, কোথায় নেবো বলুন। ভালো লাগে না, এক টানা প্রতিদিন এই বৃষ্টি একদম ঘর জামাই হয়ে গেছে। তো অনেক কাজ পড়ে রয়েছে। আর এই দিক দিয়ে যে রান্নাঘরের এই জানালাতে যে জামা কাপড় রাখছি, তারপরে পানির বোতলগুলো কভার করে বয়ে নিয়ে আসবো, তো সেইগুলোকে ওই জন্য নিয়ে আসছি। আর আমি এই যে একটু লিপস্টিক করেছি, কেননা আমি একটা শর্ট করছিলাম, তো সেই জন্য এই যে লিপস্টিকটা এখন নিতে রয়ে গেছে, এই যে গোসল করে নেবো। আর এই যে বালাগুলো কখন থেকে পরে রয়েছি। তো আমাদের পাড়ায় একটা আমার শাশুড়ি মা হয়, শাশুড়ি মা, সে বলছিলো যে কেন তুমি তো বউ মানুষ, এই হাতটা দেখলাম, এই হাতটা তো তুমি তো বউ মানুষ, একটা করে কিসের জন্য বালা পরে থাকো, দুটো করে পরবে না? এমনিতেই তো তুমি চুড়ি পরো না, বালা পরো, তো বালাও কেন একটা করে পরে রয়েছে, আবার এই শুরু করা। তো আমি বলছি ঠিক আছে চেঞ্জ করে নেবো, কিন্তু এই বৃষ্টির জন্য বাড়ি থেকে বেরোনোও হয়নি। আর সেই শাশুড়ি আমার দেখেও নি যে আমি এখনও বালাটা চেঞ্জ করিনি। তো দেখি আজকে যে গোসল করে নিয়ে বালাটা পাল্টে নেবো, না হলে বকা দিবে। নিজের তো কেউ নেই, নিজের শাশুড়ি মাও নেই, নাহলে শাশুড়ি মা বলতো যে একটা করে বালা পরো না, তো কেন তুমি ভালো লাগে না একটা করে বালা, তো ভাই তো একটা করে বালা পরো না তো। তো আমার তো সেরকম কেউ নেই তো যে বলবে। আর মা তো কিছু বলে না, আমি একটা বেলা ঘুরি বা কিছু করি, আমার মা তো সব কিছু বলে না। কিন্তু আমাদের তো বর্ধমান টাউনের মধ্যে, আর এটা হলো গ্রাম সাইডে, তো গ্রামের মানুষরা অনেক রকম অনেক কিছু মানে, অনেক রকম কথা বলে, সে যে যা বলে বলুক, আমি কিছু মনে করি না, আমি তাদের কথা দাম দিই, তাদের কথার মতনই আমি চলি।
তো দেখি বালাটা আমি চেঞ্জ করে নেবো। আমি দুটো পরবো, তো আমার না এই একটা করে বালা আমাকে খুব ভালো লাগে, এই জন্য আমি একটা করে বালা করি, খুব ভালো লাগে, এক শব্দ হয় না। আর ওই বালা চুড়ি বলো আর ভারী ভারী যে কিছু পরি ভালো লাগে না, ভারী লাগে। আবার এই যে কাঁচের যদি আমি কিছু বালা বা চুড়ি টুড়ি পরি, তো ওই যে আমি উনুনে রান্না করি, গ্যাসে রান্না করি, এগুলো খুব পেতে যায়। তো সেই জন্য আমাকে একটা করে বালা পরতে খুব ভালো লাগে। আমি কিন্তু খুব ভালোবাসি আমি বালা পরতে। আমার অত চুড়ি নেই, আর যদিও বা চুড়ি আছে ওই যে 3টে করে 6টা সেট, আমি ওই সবই পরি। আর এগুলো খুব কম, কোনো বিয়ে শাদি বা কোনো বড় কোনো ওকেশন হয়, বাস কথা করে করে কারেন্টটা চলে গেল, তখন হয়তো আমি চুড়ি পরি, আর কাপড়ের সাথে চুড়ি পরি, তখন পরি। আর আমার চুড়ি অনেক আছেও, খুব কমই চুড়িটা পরি। আর এই কপালে টিপ, আগে আমি ভুরু প্লাক করতাম, তারপরে আমি এখন চুলটা কিন্তু কালার করি, কেননা কালার করলে এই বারগান্ডি কালারটা গার্নিয়ার ওটা করি, ওইটা যদি করি তো চুলটা একটু কম উঠে। আর চুলটা কাটি না, আমি কি চুল কাটবো, আমার চুলটা এমনিতেই খুব বড় নয়, ছোটো করাই। আর ভুরু প্লাকটা এখন করতাম, এখন আর করি না, কেননা আর করবো না। তো আগে তখন মুখে 2-3 বার ফেসিয়াল করেছিলাম, কিন্তু এখন আর করি না, কেননা আমার মুখে আর কিছু অন্যরকম কিছু ব্যবহার করি না। যা আছে আমার মুখে অনেক কিছু ছোটো দানা দানা দাগ আছে। তো এটা কিছু অন্য কিছু একটু ব্যবহার করলে, আমি ডেলি ব্যবহার করি, ডেলি যেটা ইউজ করি সেটা হলো ডাবর গোলাবাড়ি জলটা। ওইটা আমি দিনে 4-5 বার আমি ব্যবহার করি। রাতে শুতে যাওয়ার আগে তো একবার দিয়ে নেবই, তাছাড়া কিছু করি না। আর গায়ে মাখি, ও যখন যা সাবান আনে যা এনে মাখি, আর মুখে মাখি ওই পন্সের চারকোল ফেস ওয়াশটা। তাছাড়া আমি মুখে মাখতাম, মাখিও এখন কম করে দিয়েছি, কেন আমার এই শরীর খারাপ হয়ে রয়েছে, ভালো লাগছে না, মন মেজাজও সেরকম ঠিক নেই। তো আমি এই যে পন্সের ওই লাইট জেল ক্রিমটাই ব্যবহার করি। তো তখন মাখতাম, এই যে সকালে ব্রাশ করে মুখটা দিয়ে একবার মাখতাম, আর দুপুরে এই যে গোসল করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে একবার মাখতাম, আর রাতে শুতে যাওয়ার সময় আর একবার মাখতাম। তো এখন জোর দিনে একবার বা কোনো দিন হচ্ছেও না। তো কী করবো, দেখি আবার নিজের শরীরের যত্ন নিতে হবে, কেন আমার শরীরের যত্ন আমাকে নিতে হবে। সংসারের কাজ করার পরে আর ভালো লাগে না, কিন্তু আমাকে নিজের শরীরের যত্ন করার জন্য একটা টাইম বের করে নিতে হবে। সেই থেকে আমি অনেক বক করলাম। তো এখন ওই যে গোসলটা করে আসেনি, তো ভাতটা ওই দিক দিয়ে হচ্ছে, ভাতটা বসিয়ে নিয়ে আজকে আমি কিছু করিনি, কালকে আমি কিছু রান্না আছে, কালকে রান্না করে নিয়েছি অনেক কিছু, রাত্রে কিছু রান্না করেছিলাম, তো সবই আছে একটু একটু। আর আজকে একটু ওই যে ভেজেছি কারকোল, কারকোলই তো আপনারা বলেন কারকোল, আমাদের এখানে করেলা, এইসব অনেক রকম বলে। তা আমি ওইটা আজকে ভেজেছি, আর একটু করেছি টক ডাল। তা মনে করছিলাম আজকে যে খিচুড়ি করবো, কিন্তু অনেক রকম তরকারি আছে, তো যদি খিচুড়ি করি তো আমার তরকারিগুলো সব নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আজকে আর খিচুড়ি করলাম না, যদি পারি তা রাত্রে করে নেবো, পারি। আর যদি বাচ্চারা খেতে চায় তাহলে রাত্রে করে নেব। আর এখন ওই কালকের কিছু তরকারি আছে, ওই দিয়ে আমাদের আজকে দিনটা চলে যাবে। তো বন্ধুরা, আমি গোসল করে আবার ফিরে আসছি, ততক্ষণ আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। চলে এলাম গোসল করে, পানিটা এখনই থামে না, কলেও পানি চলে গেছে, কারেন্ট নেই। তো যা পানি ছিল ভরা, তো তাতে আমি যে গোসল করে নিলাম। আর গোসল করার পরে জামা ওড়নাটা, নাইটিটা আর ছেলে মেয়ের প্যান্ট জামা, তো সেগুলো আমি ভরা পানি ছিল, তো সেগুলোকে আমি কেচে নিলাম। এখন বৃষ্টি থামে না, এখন ছেলে আর পাপা এখনও আসে না, তো নামাজ পড়ে। আর এদিক দিয়ে যে মেয়ে, কী খাচ্ছিস? ও আপনার ওই যে বাদাম এনেছে পাপা, ও আপনার চালিয়ে যাচ্ছে। আর বন্ধুরা, এই যে আমি বালা চেঞ্জ করে নিয়েছি, তো শরীর খুব সুন্দর লাগে বালাগুলো, দেখুন খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। আর বন্ধুরা, এই যে এই আংটিটা দেখতে পাচ্ছে, এই আংটিটা এই যে একটা আপনাদের সাথে আমি একটা টিকটক করেছি একটা দোকানে, আমার বন্ধুদের ওইখানে, তো সেই দোকানে এই আংটিটা আমি 10 টাকায় নিয়েছি। 2-3টে আংটি নিয়েছি, একটা পরেছিলাম, যে খুলে যে কোথায় রেখেছি কী জানি,
আর একটা ওই যে আমার মাসির বাড়ি গিয়েছিলাম, তো সেইখানে আমার ভাবিকে দিয়েছি। আর এই যে পরবে আমার বর আমাকে 1000 টাকা দিয়েছিল, দিয়ে যে আমি আংটিটা করেছি, দুজোড়া পায়ে করে ঘুমুর নিয়েছি, আর এই যে মেরে তালবালাটা করেছি। তো এগুলো সব নিয়ে আমার পড়েছে 1475 টাকা এরকম পড়েছে। বাদ বাকি 475 টাকা আপনার দাদাভাই দিয়েছে। আপনাদের দাদাভাই কেন বলবো, আমার বর, আমার দাদাভাই তো সবার নয়, কেউ দাদাভাই বলবে, কেউ কেউ অনেক রকম অনেকজন বলবে, তো সেই জন্য আমি বলি আমার বর দিয়েছে, বা আমি বরই বলি। তো এরকম আংটি আর একটা ছিল, তো সেইটা আমার হাতে খুব টান হচ্ছিল, তো সেইটা আমার মাকে দিয়েছি। আর এই যে এটা এই যে দেখতে পাচ্ছি না, তো এই যে নিত্য পাখিদের আংটি, তো এটা আমি মনে করছিলাম যে আমার ছেলেকে দিব। তো আমার ছেলের হাতের হাত আরও মোটা আঙুল আরও মোটা, তো ওর হাতে আর হলো না, আমার হাতেই হলো। তো আমার এই হাতটায় খুব টান হচ্ছে, এই আঙুলটায় খুব টান হচ্ছে, আর এই আঙুলটা হচ্ছে, কিন্তু এই তো দেখুন একটু ঢিলা হচ্ছে, তা আমি করে রয়েছি। আর এখন ওরা আসেনি, আমার বৃষ্টিটা খুব জোর হয়ে গেল। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না। তো আমার ভিডিওটা যদি কেউ কোথাও দেখে থাকেন, তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আমার ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকেন, তাদেরকে যদি কোনো অংশে আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, বলে দাও মিম, আসসালামু আলাইকুম, টাটা।